পথ শিশু অধিকার ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে মাসব্যাপী শীতবস্ত্র বিতরণ শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে 29 নভেম্বর বৃহস্পতিবার রাত 11টায় চট্টগ্রাম নগরীর জিসি মোড় এলাকায় অনুষ্ঠানটি সম্পূর্ণ হয়। পরে নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে হতদরিদ্র ও পথ শিশুদের মাঝে অর্ধশতাধিক শীতবস্ত্র বিতরণ করেন সংগঠনের সদস্যবৃন্দ। সংগঠনের প্রতিষ্ঠাতা মহাসচিব মোহাম্মদ আলাউদ্দিন আরাফাতের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক এস.কে খোদাতন। সংগঠনের সেক্রেটারি বলেছেন, আপনারা শুনেছেন, আমাদের এই সংগঠন 2019 সাল থেকে হাঁটি হাঁটি পা পা করে আজকে চলা শুরু করেছে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে যেসব ছেলেদের, বাচ্চাদের, যারা পথ শিশু, যাদের বাপ নেই, মা নেই, বাপ থাকলেও মাকে ছেড়ে চলে গেছে, মা বাপের কাছে মা থুয়ে চলে গেছে, এদের কোনো ঠাঁই নেই, এরা ভাসমান। এরা বিভিন্ন এই মার্কেটগুলোর সামনে রাত হলে আপনারা দেখবেন ব্যাংকের গেটে, মার্কেটের গেটে, আপনার কোনো টয়লেটের পাশে জড়সড় হয়ে শুয়ে থাকে রাত্রেবেলা। আপনার পাশে দেখবেন দুটো কুকুর শুয়ে আছে, একটা মানব সন্তান সেও শুয়ে আছে। এখন আমরা চিন্তা করছি অ্যাটলিস্ট প্রথমে চট্টগ্রাম শহরের কালুঘাট যে ব্রিজ আছে বা নতুন ব্রিজ আছে সেখান থেকে শুরু করে পতেঙ্গা পর্যন্ত সমগ্র চট্টগ্রামে যেসব স্পটগুলোর মধ্যে এই জিএসির মোড়, বর্দারহাট, 1602 নম্বর গেট, ওয়াসা, আপনার চকবাজার, আপনার আগ্রাবাদ, বিভিন্ন স্পটে যে ছেলেগুলা রাত্রে এসব বারান্দায়, ব্যাংকের সামনে, দোকানের সামনে শুয়ে থাকে, তাদের কোনো বাসস্থান নাই, খাদ্য সংস্থান নাই, কর্মসংস্থান নাই, লেখাপড়ার ব্যবস্থা নাই। আমরা পর্যায়ক্রমে এই বাচ্চাদেরকে যে জিএসির মোড়ে আছে, আমরা এখানকার যে বাচ্চাগুলো পাবো তাদেরকে আমরা কর্মসংস্থান করব। কিছু বাচ্চাকে আমরা চিপস, চকলেট কিনে দিব, তারা বিক্রি করবে। কিছু বাচ্চাকে আমরা পানির বোতল কিনে দিব, তারা বিক্রি করবে। কিছু বাচ্চাকে আমরা পান, বিড়ি, সিগারেটের বানিয়ে দিব, ডালা দিয়ে দিব, তারা বিক্রি করবে। কিছু বাচ্চাকে আমরা পেট্রোল পাম্পে গাড়ি নেওয়ার জন্য, গ্যাস নেওয়ার জন্য যখন গাড়ি দাঁড়ায় ডাস্টার দিয়ে দিব, তারা সেই ধুলাবালু পরিষ্কার করবে। তাদের একটা আয় উপার্জনের পথ সৃষ্টি হবে। পর্যায়ক্রমে এদেরকে আমরা একটা লিস্ট তৈরি করবো, কোন পয়েন্টে কোন এলাকায় কত পথ শিশু আছে। পর্যায়ক্রমে তাদেরকে আমরা একটা শেল্টার হোম তৈরি করব, যে শেল্টার হোমে রাত্রে যে থাকবে, দিনের বেলা সেই এলাকায় এসে কাজ করবে। এবং রাত্রে যে সময় থাকবে তাদেরকে একটা সময় আমরা তাদেরকে লেখাপড়া শিক্ষা দেব, এবং একটা সময় তাদেরকে আমরা নামাজ কলমা পড়ার শিক্ষা দিব। এবং এই জানেন যে আপনারা যে পথ শিশুগুলো যারা পথে আছে, ম্যাক্সিমাম শিশু আপনার গাম খায়, ওই যে প্লাস্টিকের দিয়ে মুখে টানে, সেটা তাদের লাঞ্চে ক্ষতি হয়, অচিরেই তারা যক্ষা, ক্যান্সার হয়ে মারা যায়। আমরা তাদেরকে সেই জায়গা থেকে বের করে নিয়ে এসে তাদেরকে স্বাবলম্বী করে তাদেরকে আমরা খুশি ঘোষণার মাধ্যমে তাদেরকে আমরা শ্রমজীবী শিশু হিসেবে তুলতে চাই, তাদেরকে শিক্ষিত ছেলে হিসেবে করতে চাই, তাদেরকে আমরা একটা বাসস্থান দিতে চাই, তাদেরকে আমরা উন্নত জীবনযাত্রার পথ দেখাতে চাই। আমি মনে করি এইভাবে যদি চট্টগ্রাম শহরে অন্তত 100টা স্পটে আমরা 10টা করে ছেলে জোগাড় করতে পারি, 1000 ছেলেকে আমরা যদি কর্মযোগ্যর মধ্যে নিয়ে আসতে পারি, এদের মধ্যে কম করে 100টা ছেলে হলেও বেরিয়ে আসবে যারা ওই সমাজ, ওই অবস্থা থেকে এসে তারা সমাজের মূল স্ট্রিমে মিলে যে ব্যবসায়ী হিসেবে পরিচিত অর্জন করবে, এবং তাদের মাধ্যমে আরও কত শিশু ছেলেরা উদ্বুদ্ধ হবে এবং তাদেরকে আমরা মূল স্রোতধারায় নিয়ে আসতে পারবো। এই সংগঠনের মাধ্যমে আমরা ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা পেলে, এবং আমাদের যে কর্মযোগ্য আছে, আমাদের যে কমিটির লোকজন আছে, আমাদের যে ভলান্টিয়ার ভাইরা আছে, এবং সারা বাংলাদেশে এই মানবিক কাজে যারা আমাদের সাথে একত্রীভূত হইতে চান, আমরা সবাইকে আহ্বান জানাবে, আসুন আমরা সবাই মিলে আমরা এই পথ শিশুদের জন্য কিছু করি এবং তাদের জীবনযাত্রার মান আমরা উন্নত করি। এটাই আমাদের চিন্তা।
এটা আমাদের চেতনা, এটা আমাদের বিশ্বাস। ইনশাআল্লাহ আমরা একদিন এটা প্রতিফলন ঘটাতে পারবো। অনুষ্ঠানটি উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক ও হালিশহর ফ্রি ক্যাডেট স্কুলের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠক মোহাম্মদ ইসমাইল হোসেন আহাদ, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হেলালুদ্দিন নোমান সহ সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, অর্থ সম্পাদক শিরিন আক্তার, যুগ্ম ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আব্দুল লতিফ সোহাগ, সদস্য সাজেদা জাহান মুন, মোহাম্মদ আলী হোসেন, মোহাম্মদ সবুজ, মোহাম্মদ সচিব সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। পরে অনুষ্ঠানে সংগঠনের চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক SK কোদাত্তন পথ শিশুদের জন্য শেল্টার হোম, ফ্রি চিকিৎসা, ফ্রি শিক্ষা ব্যবস্থা, ফ্রি বাসস্থান সহ দরিদ্র বিমোচনের জন্য বিভিন্ন উদ্যোগের ঘোষণা করেন। ডেস্ক নিউজ, সিটিজি অনলাইন টিভি।